পশ্চিমবঙ্গের নতুন একটা প্রকল্প সমুদ্র সাথী প্রকল্পে যে সমস্ত মৎস্যজীবীদের নাম উল্লেখ রয়েছে, নথিভুক্ত রয়েছে, তারা সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে ওই সমস্ত মৎস্যজীবীরা তাদের টাকা, অনেকের টাকা মেলেনি। সেই সমুদ্র সাথী প্রকল্পের টাকা কবে মৎস্যজীবীরা পাবেন সে বিষয়ে কিন্তু সরকারি নির্দেশিকা চলে এসেছে। নবান্নের পক্ষ থেকে নতুন সরকারের নির্দেশিকার মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে সমুদ্র সাথী প্রকল্পে যে সমস্ত মৎস্যজীবীরা টাকা পায়নি তারা কবে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা পেতে শুরু করবে, নতুন নির্দেশিকায় সরকারের পক্ষ থেকে কি জানিয়ে দেওয়া আছে, এই সম্পর্কে কিন্তু সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। রাজ্য সরকারের ঘোষিত সমুদ্র সাথী প্রকল্পের টাকা এখনো পাননি সুন্দরবনের বহু মৎস্যজীবী। 2 বছর আগে প্রকল্পে আবেদন করলেও এখনো পর্যন্ত 1 টাকাও তাদের হাতে পৌঁছায়নি বলে অভিযোগ। ফলে ব্যান পিরিয়ডে কাজ হারিয়ে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন উপকূল এলাকার হাজার হাজার মৎস্যজীবী পরিবার। 2024 সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করে। সেই অনুযায়ী প্রতি বছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি থাকে। এই 2 মাস মৎস্যজীবীদের আর্থিক সহায়তা দিতে পরিবার পিছু মাসে 5,000 টাকা করে মোট 10,000 টাকা দেওয়ার কথা জানানো হয়েছিল। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া জেলার কয়েক লক্ষ মৎস্যজীবী এই প্রকল্পে আবেদনও কিন্তু করেন। কিন্তু অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অধিকাংশ আবেদনকারী এখনও কিন্তু কোনোরকম ভাতা পাননি। শুধু আশ্বাসই মিলেছে বলে দাবি তাদের। বর্তমানে সমুদ্রে মাছ ধরার পরও নিষেধাজ্ঞা থাকায় বহু মৎস্যজীবী কর্মহীন অবস্থায় বাড়িতে বসে রয়েছেন। সংসার চালানোই কিন্তু কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তারা। মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সরকারের কাছে তারা ইতিমধ্যে আবেদন জানিয়েছেন যাতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়। ইউনিয়নের দাবি, সমুদ্র সাথী প্রকল্পের বকেয়া টাকা দ্রুত প্রদান করা হোক এবং ব্যান পিরিয়ডে মৎস্যজীবীদের জন্য স্থায়ী আর্থিক সহায়তার ব্যবস্থা করা হোক। স্থানীয় মৎস্যজীবীদের আশা, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার তাদের সমস্যার সমাধানে উদ্যোগী হবে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে সরকার তাদের পাশে দাঁড়াবে বলেই আশাবাদী সুন্দরবনের মৎস্যজীবীরা। অর্থাৎ নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের পাশে থাকবেন, এই আশায় রয়েছেন মৎস্যজীবীরা। দেখতে পাচ্ছেন সমুদ্র সাথী প্রকল্পে যে পরিবার পিছু মাসে 5,000 টাকা করে মোট 10,000 টাকা করে 10,000 টাকা দেওয়ার যে কথা হয়েছিল, সেই সমুদ্র সাথী প্রকল্পে টাকা না মেলায় কিন্তু তারা এখনো পর্যন্ত নতুন সরকারের কাছে কিন্তু আবেদন জানিয়েছে যাতে সমুদ্র সাথী প্রকল্পের বকেয়া টাকা কিন্তু সমস্ত যোগ্য মৎস্যজীবীরা পেয়ে থাকেন। এ বিষয়ে কিন্তু নতুন সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকমের নির্দেশিকা জারি হয়নি। তবে পরবর্তীতে সমুদ্র সাথী প্রকল্পের মৎস্যজীবীরা কবে তাদের প্রাপ্য টাকা পেতে শুরু করবে, নতুন নির্দেশিকায় যদি কোনো রকম বয়ান দিয়ে থাকে রাজ্য সরকারের নতুন সরকার, তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেট আপনাদেরকে দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।